আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16,000 টাকা দিয়ে যদি হনর X6B পাওয়া যায়, তাহলে আমি 23,000 টাকা দিয়ে হনর X7C কেন কিনবো? এই কনফিউশন আপনাদের হতেই পারে, কারণ দুইটা ফোন দেখতে একই রকম, কোনো রকম ডিফারেন্স দেখা যায় না। তো আজকে আপনাদেরকে ডিফারেন্স দেখানোর জন্য আমরা নিয়ে আসছি হনর X7C, যেটা আজকেই বাংলাদেশের মার্কেটে পাবেন 23,000 টাকায়। আরেকটি রয়েছে হনর X6B। আজকে আমরা এই দুইটা ফোন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছি আমি রেদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এই দুইটা ফোনের ওয়েট এবং ডিজাইন নিয়ে কথা বলবো। হনর X7C তে 194 গ্রাম ব্যবহার করা হয়েছে এবং এতে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা যদি হনর X6B দেখেন, সেখানে 192 গ্রাম ব্যবহার করা হয়েছে, IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। তুলনামূলক অনেকটাই কম আইপি রেটিং ব্যবহার করা হয়েছে এবং হনর X7Cটা ওয়েটের দিক থেকে 2 গ্রাম একটু বেশি। তারপর আমরা যদি এই দুইটা ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, দোনোটা ফোনের ডিজাইন সেম, শুধু হনর X7Cর যেই পিছনের ক্যামেরাগুলো সেটা হালকা একটু উপরের দিকে বের করা আর ওটা একটু নিচের দিকে, বাস। বাকি সাইজের দিকে আপনার হনর X7Cটা একটু বড় আর X6Bটা একটু ছোট। ডিজাইনের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, এই দেখতে শুনতে একই রকম, শুধু সাইজের মধ্যে একটু ডিফারেন্স। তারপর আপনার হনর X7C তে ইকো লেদার ব্যবহার করা হয়েছে গ্রিন কালারের ফোনটায়। বাকি X6B প্রত্যেকটাই আপনার পলিকার্বন ব্যবহার করা হয়েছে। হনর X7C তে 300% ভলিউম ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকারের সাথে, আর X6B তে আপনার সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে আপনার X7Cটা অনেকটাই বেশি। তারপর আপনার দোনোটা ফোনে কিন্তু আপনার মোটামুটি সবকিছুই সেম রয়েছে। 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে, নিচের দিকে স্পিকার রয়েছে আপনার। তারপর আপনার সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে। শুধু একটা জিনিস ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে X7C তে আইআর ব্লাস্টার রয়েছে, হনর X6B তে কোনো প্রকার আইআর ব্লাস্টার নাই। দুইটা ফোনে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে এবং দুইটা ফোনে আপনার হাইব্রিড সিম ট্রে ব্যবহার করা হয়েছে। একটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং চাইলে দুইটা ফোনে ইন্টারনাল মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। তারপর আমরা যদি এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, হনর X7C তে আপনার 5 হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে X6B তে আপনার ওয়াটার ডট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দুইটা ফোনেই কিন্তু আপনার IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। X7C তে 120 রিফ্রেশ রেট রয়েছে, X6B তে আপনার 90 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সাইজে আপনার X7C তে 6.7 ইঞ্চিস ডিসপ্লে রয়েছে, X6B তে 6.5 ইঞ্চিস, তার মানে X7C টার ডিসপ্লেটা একটু বড় রয়েছে। তারপর আমরা যদি পিক ব্রাইটনেস নিয়ে কথা বলি, X7C তে আপনার 850 পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে X6B তে 780 পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। তার মানে আপনার X7C তে ভিডিও কোয়ালিটি বা ব্রাইটনেস কোয়ালিটি একটু ভালো দেখতে পারবেন। তারপর X7C আপনার স্ক্রিন টু বডি রেশিও রয়েছে আপনার 86.0%, X6B তে রয়েছে আপনার 83.9%। তারপর আমরা যদি রেজলিউশন নিয়ে কথা বলি, তাহলে হনর X7C তে আপনারা পেয়ে যাচ্ছেন 720x1610 পিক্সেল রেজলিউশন, 261 ppi অলওয়েজ ওয়ান ডিসপ্লে। এটা একটি ভালো দিক ছিল। সেই ক্ষেত্রে হনর X6B তে মোটামুটি প্রাইস সেম 1920, 720x1612 269 ppi অলওয়েজ অন ডিসপ্লে। দুটোটা মোটামুটি প্রায় রেজলিউশন সেমই রয়েছে, দুটোটাতে অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। হনর X7Cটা 5 হোল ডিসপ্লে হওয়ার কারণে, ব্রাইটনেসটা একটু বেশি হওয়ার কারণে খুবই সুন্দর দেখা যায়। X6B থেকে ভালো ভিডিও কোয়ালিটি X7C তে দেখা যায়। তারপর আমরা যদি অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি, দোনোটা ফোনে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 14 ব্যবহার করা হয়েছে, ম্যাজিক ওএস 8 ব্যবহার করা হয়েছে। হনর X7C তে আপনার স্ন্যাপড্রাগন 685 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 23,000 টাকা দিয়ে এটা মোটো গ্রহণযোগ্য নয়। সেই ক্ষেত্রে আমরা যদি হনর X6B দেখি, সেখানে মিডিয়াটেক হিলুই G85, ওটা আরো আগে গ্রহণযোগ্য নয়। তো সেটা আপনাদের ব্যাপার, আপনারা কোন পারপাসে ফোন কিনছেন সেটা আপনারা দেখে শুনে নিতে হবে। তারপর আমরা যদি এই দুইটা ফোনের স্টোরেজ নিয়ে কথা বলি, হনর X7C তে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB, 8+8GB প্লাস, ওটা আসলে কামের কিনা সেটা কোম্পানি ভালো বুঝে। তারপর আমরা বলি, তারা যেভাবে বলছে 8+8 16GB 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন আপনারা হনর X7C তে, যেটা বাংলাদেশের প্রাইস 12 নভেম্বর আজকে থেকেই 23,000 টাকার মধ্যে পেয়ে যাবেন।
সেই ক্ষেত্রে হনর X6B তে আপনার 6GB 128GB, যেটা বাংলাদেশের মার্কেটে 15 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর আমরা যদি এই দুইটা ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি, তার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া দরকার, কারণ আপনারা পাশে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। আমাদের চ্যানেলে 1000+ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনার একটা লাইক, একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরো ভালো কাজ করার আগ্রহ দেয়। হনর X7C তে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ভাবা যায়, যেখানে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 1080 পিক্সেলের ভিডিও ধারণ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি X6B তে দেখেন, সেখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে, 1080 পিক্সেলের ভিডিও ধারণ করতে পারবেন দুইটা ফোনে। তবে আপনার হনর X7C টার ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ভালো, কারণ এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। হনর X6Bর তুলনায় অনেকটাই ভালো, কিন্তু আপনি যখন দুইটা ফোন একসাথে কম্পেয়ার করে দেখবেন, তখন আপনার কাছে মনে হবে যে হনর X6Bটা একটু গোলা গোলা দেখা যাচ্ছে বা একটু স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু X7Cর ক্যামেরাটা আপনি পুরা ক্লিয়ার ডিটেল সহকারে দেখতে পারবেন। সেই ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করছে। তারপর আমরা যদি এই দুইটা ফোনের সেলফি নিয়ে কথা বলি, X7C তে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, X6B তে আপনার 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফটোর মধ্যে, দুইটা অনেকটাই ডিফারেন্স দেখা যাচ্ছে। 5 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল অবশ্যই ডিফারেন্স হবেই। তারপর আমরা যদি কমিউনিকেশন নিয়ে কথা বলি, দুটোটা ফোনে ওয়াইফাই পাওয়া যাচ্ছে, ব্লুটুথ পাওয়া যাচ্ছে। তবে হনর X7C তে আপনারা NFC পেয়ে যাচ্ছেন, IR ব্লাস্টার পেয়ে যাচ্ছেন, যেটা X6B তে পাচ্ছেন না, এবং দুইটা ফোনে আপনার Type-C OTG কানেকশনও পেয়ে যাচ্ছেন। দুটোটা ফোনে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। হনর X7C তে আপনার 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে 35 ওয়াটের ফাস্ট চার্জিং। ভাই, এত বড় ব্যাটারি দিয়েছেন, কমপক্ষে 45 ওয়াটের তো একটা চার্জার দিবেন। সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন, হনর X6B তে 5200 mAh এর ব্যাটারি রয়েছে এবং সেখানে 35 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে এই দুইটা ফোন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি রেদওয়ান। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।